মেয়ে ছেলের কথায় চলে এই অবস্থা হয়েছে। একটা কথাও শুনো, যা পারি সব নিজেই করো। কথা ছিল এই কথা বকুলটার ইংরেজি নিয়ে স্কুলে অসুবিধা হচ্ছে। সুবল ছাড়া তো দেখিয়ে দেওয়া কেউ নেই। এইবার একখানা মাস্টার না রাখলেই না। মাস্টার রাখা হবে না, কোনো মাস্টার রাখতে পারবো না। লেখাপড়া করার দরকার নেই, ছাড়িয়ে দেবো। কি হচ্ছে তোমার? ওভাবে কত করছো? বেশ করেছি বলেছি। কি হবে স্কুলে গিয়ে? কি হবে? বিদ্যুৎ চা যাবে 4টে পাস দিয়ে? সংসারে কোন কাজে লাগবে? ওর লেখাপড়া নিয়ে পড়লে কেন হঠাৎ? পড়বো না কেন? ওর লেখাপড়ায় আমার রোজগারের টাকা যায়। লেখাপড়া করিয়ে কি করবো? তারপর নিজের ঘাড়ের উপর বসে বসে ওদের সারা জীবন খাওয়াবো? ঢের হয়েছে লেখাপড়া, ও দুজনের একসাথে বিয়ে দিয়ে দেবো। বাহ, তবে স্থির করে ফেলেছ? বেজে বউ, দেখা কথা বলে মাথা গরম করে দেবে না। বাঁকা কথা তো কইছি না, সোজাসুজি জানতে চাইছি। স্থির করে ফেলেছ? তবে দুজনের একসঙ্গে বিয়ে দেবে? হ্যাঁ, স্থির করে ফেলেছি। না কি করবো? ঠিঙ্গি মেয়ে ঘরে রেখে পুষবো? ছি ছি ছি। গিয়েছিলাম আজ ও বাড়িতে, যা নয় তাই বললো, শুধু ত্যায্য করতে বাকি রাখলো। এই তোমার কথা শুনে হাত পা গুটিয়ে রেখে সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? ওই পারু যেখানে বিয়ের সম্বন্ধ দেখেছিল, তারা অপেক্ষা করে করে অন্যত্র বিয়ে ঠিক করে নিয়েছে। সে বেশ করেছে, বেশ করেছে, সে বেশ করেছে। তোমার ইচ্ছেটা কি? ওই আইবুড়ো মেয়ে দুটোকে সারা জীবন ধরে বাপের গলায় ঝুলিয়ে রাখা? তেমনটা তো আমি একবারও করিনি। সেই সময় হলে। এই সময় তোমার মেয়েদের আর সময় হবে না, কোনোদিন সময় হবে না। একটা ভালো ছেলে হাতছাড়া হয়ে গেল। সে বাংলাদেশে এমন অনেক ভালো ছেলে আছে, আর সময় হলে ওর জন্য ভালো ছেলে সে আমিই দেখব। এবার সত্যিই একখানা মাস্টার দরকার। বকুলটার স্কুলে ভয় এসে গেছে, স্কুল যেতে চায় না, পড়া পারবে না এই ভয়। শোনো, তুমি আর দেরি না করে কারোর সঙ্গে কথা কয়ে এখানে ইংরেজি মাস্টারের বন্দোবস্ত করো। ইংরেজি মাস্টারের বন্দোবস্ত করো? পড়া ছাড়িয়ে দেবো ভাবছি এখন ইংরেজি মাস্টার? না, সে চেষ্টাও করো না। বকুল লেখাপড়া করবে, ও যতদিন চাইবে ততদিন করবে। ওর স্কুল ছাড়ানো যাবে না। থাক, তোমায় মাস্টার দেখতে হবে না, তোমাকে কিচ্ছু করতে হবে না। যা ব্যবস্থা করার আমি করব। এই ব্যবস্থা করব, পড়াশুনো করি একেবারে গোষ্ঠী তুষ্টি করে ফেলছে। শোনো, এজন্য মা বারবার বলেছিল ছেলেকে পায়ের তলায় রাখতে হয়, মাথায় তুললেই। রসে তনু ডগমগ আখি টলম কি বলিলি মালিনী ফিরে ফিরে বল 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 বল। ও মা, ও কি গো?
কাপড় পরে এভাবে বিছানায় উঠে পড়লে? কেন? এই বাইরের জামা কাপড়টা খারাপটা কিছু? হ্যাঁ, কি বলিলি মালিনী, ফিরে ফিরে বল। রসের তনু ডগমগ আখি টলম, কি বলিলি মালিনী। দাদা দাদা হ্যাঁ গো, কিছু খাবে না? শুয়ে পড়লে যে। খেয়েছি তো, খেয়েছি, মুরগির কারি খেয়েছি। কি গো, এসো বসো না। কি ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? ও, মুরগি খেয়ে এসছি বলে পাশে এসে শোবেও না? হ্যাঁ, এসো এসো এসো, কি বলিলি মালিনী। কি হলো? আমি স্কুলে যাব না। আবার আবার বলছিস ও কথা? বলেছি না ওরকম কথা বলে না। আমাকে তো দিদিমণি আবার বকবে। একটু না হয় বকবে, তা বলে তুই যদি বলিস তুই স্কুলে যাবি না, তাহলে যে সব শেষ হয়ে যায়। আমার তো স্কুলে যেতে খুব ভালো লাগে, কিন্তু দিদিমণিরা শুধু বকলে হয়? সেটা তুই ঠিকঠাক পড়া পারিস নি বলে তোকে বকেছে। তুই যদি ঠিকঠাক পড়া পারিস তবে তোকে কেন বকবে বল? আমি কি করে ঠিকঠাক পড়া পারবো? আমি তো কোনো ইংরেজি বুঝতে পারি না। মা তো বলেছে তোর জন্য মাস্টার রাখবে। মা ঠিক তোর জন্য একজন মাস্টার রাখবে যে তোকে পড়াবে। মা যদি খুঁজে না পায়, আমি যদি পাস না করতে পারি? ঠিক পাবে। আর শোন, তুই কখনো আর কোনোদিনও বলবি না যে তুই লেখাপড়া করবি না। তবে তুই কেন বলেছিলি? সে তুই বড় হ, ঠিক বুঝবি। তুই যে অনেক বড় হবি, অনেক লেখাপড়া করবি। মার কত আশা তোকে নিয়ে, মার কত লড়াই তোকে নিয়ে। আর তুই যদি এমন ভাবে বলিস তুই সব ছেড়ে দিবি, মা কত কষ্ট পাবে বল? তুই কি চাস মাকে কষ্ট দিতে? না। তবে বল, তুই এ কথা আর কোনোদিনও বলবি না? মা যদি কষ্ট পায়, আমি কখনো বলবো না, কখনো না। তারপর খবর কি? খবর গ্রেট চাটুর্যে ফ্যামিলির খবর। কি? বুধোর বিয়ের জন্য কিন্তু মা সম্বন্ধ দেখতে শুরু করেছে, একেবারে উঠে পড়ে লেগেছে। বুধোর বুধোর বিয়ের সম্বন্ধ? আরে তার জন্য তো আর 2 পেয়ে মেয়ে জুটবে না, 4 পেয়ে জুটবে। জুটবে না কেন? এই তো গিরিতা তিনি এসে কয়ে গেল তার জন্য নাকি মেয়ের 9 লাগিয়ে দেবে। কি লাগিয়ে দেবে? 9। নাই, ও নাইমে লাগিয়ে দেবে। তোমার তাই তো বললে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ,
তা বলি উদর বেশ সম্বন্ধ দেখা হচ্ছে, তাতে তোমার অত চিন্তা কিসে? বাহ, বললে ভালো। চিন্তা কিসের? ওই তো 10 টাকা মাইনের চাকরি, তাই আবার বিয়ে করবে। বউটাতে এসে ওই এক চটা খেসেলে গাদাগাদি করেই ঢুকবে নাকি? হুট করে একটা পেট বাড়বে, আর বছর ঘুরতে না ঘুরতেই তো আবার। এতে দেখি তোমার চিন্তায় রাতের ঘুম ঘুরে যাচ্ছে। আচ্ছা, পেট বাড়বে না বাড়বে তো তোমার কি? হ্যাঁ, হাড়ি তো আলাদা নাকি? হ্যাঁ গো, পট্টাকুর গুদর বিয়েতে বোধহয় অনেক কিছু নেবেন না? ওকে চাইলেই দিচ্ছে কে? না গো, এই গিরিটা তুমি এসে বলছিল অনেক কিছু নাকি পাবে। আমি কিন্তু স্পষ্ট কথা বলে দিব, বঙ্কুর বিয়েতে আমি আমার মনের মতো করে সব নেব। বড় ঘরের মেয়ে, সুন্দরী, ঘর ভর্তি করে করে জিনিস নেব। দেখবে দেখবে তখন সবাই চক্ষু বের করে দেখবে। আর ওই ছোট বউ, তার মুখখানা তো আমি দেখবো তখন। তা হ্যাঁ, শুনুন, এই ঠিকানাটা বলতে পারবেন? দাদা ঠিক বলতে পারছি না। শুনছেন, বলছি এই ঠিকানাটা একটু কোন দিকে বলতে পারবেন? শ্রী প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়, 18 বকুল বাগান রোড। আরে আরে আপনি তো ফেলে এসেছেন। সামনে বড় রাস্তা, ওই বড় রাস্তা থেকে ডান দিকে ঘুরে যাবেন। ধন্যবাদ। আচ্ছা।
মা, বকুলের জন্য তুমি নাকি ইংরেজি মাস্টার রাখবে ঠিক করেছো? হ্যাঁ। বাবা, বকুলের জন্য মাস্টার লাগবে? হ্যাঁ, এমনিতেই তো লেখাপড়ায় পাহাড়, মাস্টার রাখলে তো তার উপর। ভানু, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না? নতুন কাজে ঢুকেছো, অকারণে দেরি করো না। আমার অফিসে আমি ঠিক সময় যাব, কিন্তু আমি এইটা বুঝতে পারছি না যে কি এমন দরকার পড়লো যে বকুলের জন্য মাস্টার রাখতে হবে। দরকার পড়লো কারণ বকুল ইংরেজিটা তেমন ভালো পারে না, তাই। দরকার পড়লো কারণ তার মা তাকে সেটা দেখিয়ে দিতে পারে না, তাই। আর দরকার পড়লো কারণ তার এত বড় পণ্ডিত দাদাদের তাকে পড়াতে মানে বাঁধে, তাই। বাহ, ঘুরে ফিরে সব দোষ সেই আমাদের ওপরই চলে আসে। তবে সে কথা মানছো তো যে কাজখানা দোষে বোনকে না পড়ানোটা? মা, ভানু, কথাখানা তুমি টেনে এনেছো, এবার দোষ কি গুণ তা তুমি বোঝো। এই নিয়ে তোমার সঙ্গে কোনো আলোচনা আমি করিনি, করতে চাইও না। আলোচনা করনি বলে যা খুশি তুমি তাই করে যাবে বাড়িতে, আর আমি কিছুই বলতে পারবো না? ভানু, আমি তো বুঝতে পারছি না বকুর জন্য মাস্টার রাখা না রাখা নিয়ে তোমার কেন তো মাথা ব্যথা? কই, সংসারে অন্য কোনো ব্যাপারে তো ভাবতে দেখি না তোমাদের। ভাবলেই বা আমাদের কথা শোনে কে? এই যে তোমায় জিজ্ঞেস করলাম কি দরকার, এতেই তো তোমার রাগ হয়ে গেল। আমি তো বুঝতে পারছি না বকুর জন্য মাস্টার এলে তোমার আপত্তিটা কোথায়? আপত্তি কোথায় মা? এতটুকু সংসারে বুদ্ধি তোমার আছে? যদি থাকতো তাহলে তুমি এই কথা আমায় বলতে না। বকুলের মাস্টার আসা মানে বাইরের একটা পুরুষের নিত্য বাড়িতে আসা। মা, বাড়িতে তোমার বিয়ের যোগ্যী মেয়ে। থাক, আমার বিয়ের যোগ্যী মেয়েকে নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। চিরটা কাল নিজেকে নিয়ে ভেবে এসেছো, তাই ভাবো। আর উল্টা কি বলেছে? ওটা ভুল কিছু বলেনি। এবার থেকে আমি যা বলবো তাই হবে। একটা কথা তুমি শুনে রাখো মেজো বউ, ওসব মাস্টার ফাস্টার রাখা চলবে না। তোমার জেদ ছিল তাই মেঘেশ করে ভর্তি করেছে, ব্যাস এই। এরপর পারুর বিয়ে দেবো, তারপর বকুর বিয়ে হবে। ওদের কারো বিয়ে হবে না এখন। কোনো কালেই হবে না। এ ঘরে তুলবে ওদের তত্ত্ববিদদের দিগ্গজ, কথায় ভট্টাচার্য। ভানু, ওই তো চিরটা কাল বলতে গেলেই আমায় থামিয়ে দিয়েছো। যাকে আমি কিছু বলবো না, যা খুশি তাই করো। মা, মেয়েদের ব্যাপারে তো কোনো কথাই বলা চলে না। আবার কি চোর ছাচুর নয় তো? এই যে কাকে চাই? প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, এটা তো তেনারই বাড়ি, কিন্তু আপনি কে? আমি। আচ্ছা, সবাই বাড়িতে আছেন?